বিজেপি জিতলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে দিলেন অমিত শাহ। শুভেন্দুর কি তাহলে বহু বছরের তপস্যার ফল এবার পাবে? যদিও সেটা ঠিক করবেন বাংলার মানুষ। বিজেপি ক্ষমতা এলে কে বাংলার মুখ্যমন্ত্রী হবে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন শুনুন। বিজেপি নির্বাচনে জিতলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাভাষী ব্যক্তি, বাংলার নাগরিকই বাংলার মুখ্যমন্ত্রী হবেন, যার মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও একাধিক কেন্দ্রীয় নেতাকেও বিজেপি বাংলায় আনছে নির্বাচনের প্রচারে। তাই বিজেপি জিতলে কে বাংলার মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। অমিত শাহ বলেন, আমরা কোনো বংশ পরম্পরার পার্টি নই। বাংলার অধিবাসী কেউ বাংলার মুখ্যমন্ত্রী হবেন এটা নিশ্চিত। মহিলা এবং বেকার যুবকদের জন্য বিপুল টাকার ঘোষণা করেছে বিজেপি। সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে মধ্য এবং নিম্নবিত্ত মহিলাদের জন্য এবং বেকার যুবকদের জন্য মাসে বিপুল টাকার ঘোষণা ৩,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি। বর্তমানে মহিলারা ১,৫০০ টাকা করে মাসে লক্ষ্মীর ভাণ্ডারে পান। অর্থাৎ বিজেপি ক্ষমতা এলে সেই টাকা বাড়ানোর কথা ঘোষণা করলেন অমিত শাহ। বাংলায় আগে লক্ষ্মীর ভাণ্ডার চালু হলেও পরে বিজেপি বিভিন্ন রাজ্যে মহিলাদের টাকা দেওয়ার প্রকল্প চালু করে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার টাকার অঙ্ক অনেকটাই বাড়িয়ে দেওয়ার ঘোষণা করে ১,৫০০ করেছে। বিজেপি ক্ষমতা এলে তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিল। এরই সঙ্গে অন্তঃসত্ত্বা মহিলাদের এককালীন ২১,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। অর্থাৎ বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গের মহিলা ভোটও। বাংলার মাটি এখন রাজনৈতিক উত্তাপে ফুঁসছে। প্রতিশ্রুতি পাল্টা প্রতিশ্রুতি, আর তার মাঝেই এক বড় রহস্য, কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। অমিত শাহ ইঙ্গিত দিয়েছেন কিন্তু নাম বলেননি। এ বিষয়ে আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্টে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।